হ্যালো বন্ধুরা, আজকে আমি পাঞ্চ মেশিনের জন্য একটা গুরুত্বপূর্ণ ম্যাথ নিয়ে হাজির হয়েছি। এখানে আমরা বার করব যে পাঞ্চিং এর সময় সর্বোচ্চ কত থিকনেসের মেটাল ব্যবহার করা যাবে। এর বাইরে বেশি থিকনেসের মেটাল ব্যবহার করলে পাঞ্চ নষ্ট হয়ে যাবে। ম্যাথটা দেখি কি বলে। As in the figure given, a hole is to be punched out of a plate having a shearing stress of 300 megapascal. The compressive stress in the punch is limited to 350 megapascal. Compute the maximum thickness. Maximum thickness of plate in which a hole 64 millimeter in diameter can be punched. তাহলে ম্যাথটাকে যদি আমরা পিকচারের মাধ্যমে আরো ইলাবোরেট করি তাহলে এরকম দাঁড়াবে যে এই হচ্ছে একটা পাঞ্চ দিয়ে এখানে একটা হোল ক্রিয়েট করা হয়েছে যেটা 64 মিলিমিটার ডায়ামিটারে হবে। তাহলে পরে কম্প্রেসিভ এরিয়া এই নীল অংশটুকু এবং লাল অংশটুকু হচ্ছে যে লাল এরিয়াটুকু শেয়ার এরিয়া। তাহলে এই নীল অংশটুকু কম্প্রেসিভ এরিয়া যেটার ডায়ামিটার হচ্ছে 64 মিলিমিটার এবং এই লাল অংশটুকু শেয়ার এরিয়া যেটার জন্য এরিয়া হবে কি টয়েস বাই আর। আর বলতে এখানে এই 64 মিলিমিটারের অর্ধেক আর এই অংশটুকু হচ্ছে যে টি। এই টয়েস বাই আর এটা হচ্ছে যে সার্কেলের পেরিফেরি। ওকে, তাহলে যেই ডাটাগুলো দেওয়া আছে আমরা সেগুলো কালেক্ট করে নিই। প্রথমে শেয়ার স্ট্রেস প্লেটের জন্য দেওয়া আছে, তারপরে কম্প্রেসিভ স্ট্রেস পাঞ্চের জন্য দেওয়া আছে, তারপরে পাঞ্চের ডায়ামিটার বা হোলের ডায়ামিটার দেওয়া আছে। তো আমাদের ম্যাক্সিমাম থিকনেস বার করতে চাচ্ছি প্লেটের। তাহলে আমাদের আগে জানতে হবে যে পাঞ্চে সর্বোচ্চ কত ফোর্স দেওয়া যায়। পাঞ্চে কিন্তু আনলিমিটেড ফোর্স দেওয়া যাবে এমন না, একটা লিমিট আছে যার পর পাঞ্চ নিজেই নষ্ট হয়ে যাবে। তাহলে আমাদের ওই ম্যাক্সিমাম ফোর্সটা বার করতে হবে, তারপর ওই ফোর্স থেকে বার করতে পারবো ম্যাক্সিমাম থিকনেস প্লেটের। তো আমাদের পি দরকার, পি বাদে বাকি সবগুলোকে ভ্যালু বসানোর মতো করে লিখলাম। ডি অবশ্যই এখানে কম্প্রেসিভ এরিয়া ডায়ামিটার। তারপর ভ্যালু বসানোর পর আমরা যে ডাটা পাইলাম ম্যাক্সিমাম ফোর্স হচ্ছে এটা। এই ম্যাক্সিমাম ফোর্সটা এখন কি করবে, এই প্লেটের এই লাল এরিয়াতে শেয়ার স্ট্রেস তৈরি করবে। তাহলে আমাদের এখন শেয়ার স্ট্রেসের ইকুয়েশন লিখতে হবে। শেয়ার স্ট্রেসের ইকুয়েশন, তারপর হচ্ছে শেয়ার এরিয়াকে এক পাশে রেখে বাকিগুলোকে অপর পাশে রাখলাম। শেয়ার এরিয়ার ইকুয়েশনটা লিখে দিলাম টয়েস বাই আর ইন্টু টি, দৈর্ঘ্য গুণ প্রস্থ। তারপর আমাদের টি দরকার, টি বাদে বাকি সব এক পাশে করে দিলাম। তারপর ভ্যালু বসালাম। এখানে পি কি, পি হচ্ছে যে সেই ম্যাক্সিমাম ফোর্স যেটা আমরা পাঞ্চের মাধ্যমে অ্যাপ্লাই করতে পারবো। ওকে, তারপর আমরা জাস্ট থিকনেসটা পেয়ে গেলাম 18.7 মিলিমিটার। এখানে কি 18.7 মিলিমিটারের উপরে কোনো মেটাল যদি আমরা পাঞ্চ করতে যাই তাহলে আমাদের পাঞ্চটা নষ্ট হয়ে যাবে। এর নিচে যত থিকনেসের ম্যাটেরিয়াল হবে সেগুলো পাঞ্চ করা যাবে অবশ্যই। আমি এই কথা বললাম একই মেটালের জন্য, যেটার হচ্ছে যে শেয়ার স্ট্রেস 300 মেগাপ্যাসকেল। শেয়ার স্ট্রেস যদি কমে যায় তাহলে পরে অনেক মোটা মেটালকেও পাঞ্চ করা যাবে, সেটা আলাদা জিনিস। বাট যদি সব মেটাল 300 মেগাপ্যাসকেলের তাহলে পরে 18.7 মিলিমিটারের উপরে পাঞ্চ করা যাবে না। পাঞ্চ করতে গেলে পাঞ্চটা নষ্ট হয়ে যাবে। মেকানিক্যাল ইঞ্জিনিয়ার হিসেবে এটা জানা দরকার যে সর্বোচ্চ কত থিকনেসের মেটাল পাঞ্চ করা যাবে। হুট করে কেউ যদি এর থেকে বেশি থিকনেসের মেটাল পাঞ্চ করতে যায় তাহলে আমরা তাকে বলতে পারবো যে এটা হবে না, পাঞ্চটা নষ্ট হয়ে যাবে। তো আজ এই পর্যন্তই, সাথে থাকার জন্য ধন্যবাদ। আমার নেক্সট ভিডিও হবে শেয়ার স্ট্রেস এবং শেয়ার এরিয়া নিয়ে, ডিটেলসে সব কিছু বর্ণনা করা থাকবে। পরবর্তী ভিডিও দেখতে মোটেও ভুলবেন না, সাবস্ক্রাইব করে সাথে থাকুন।